দেখো বন্ধুরা, আজকে রান্না করব পাস্তা। তার জন্য এখানে পাস্তা নিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়েছি। জলটা উষ্ণ গরম হলে পাস্তাগুলো, শুকনো পাস্তাগুলো দিয়ে দেবো। আজকে আমার মেয়েদের বায়না হয়েছে, মা পাস্তা করো খাবো, তো পাস্তাটা করে দিচ্ছি। পাস্তাটা এবার এর ভিতরে একটু সামান্য নুন দেবো। পাস্তাটাকে এবার ভালো করে সিদ্ধ করে নেব। দেখো আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পাস্তাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি দেখো নামিয়ে এর ভিতরে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এটাকে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম। এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে। এর ভিতরে একটু সামান্য নুন দেবো। নুনটা দিয়ে ডিমগুলোকে ঝুরো ঝুরো করে ভেজে নেব। হ্যাঁ, আমার ডিমগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই ডিমগুলোকে নামিয়ে নেব। নিয়ে ওই কড়াইতে আমি আবারও তেল দেব। তেল দিয়ে ওর ভেতরে দেব পেঁয়াজ কুচি, আর দেবো সামান্য লঙ্কা কুচি। বন্ধু, তোমরা চাইলে এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি দিতে পারো, কিন্তু আমি কোনো সবজি দেইনি, সবজি ছাড়াই করছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এর ভিতরে দেবো হলুদ গুঁড়ো। যেটুকু আমার পাস্তাতে দরকার হবে হলুদ, সেই হলুদের পরিমাণটাই আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব। আর এই গরম তেলটার মধ্যে হলুদ দিলে না হচ্ছে কালারটাও সুন্দর আসে। আর দেবো কাঁচা লঙ্কা কুচি। এভাবে হালকা লাল লাল হয়ে এসছে। এবার দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার এর ভেতরে দেব, আগে তো আমি নুনটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু এখন নুনটা আমি সামান্য দেব, কারণ ওর ভিতরে আমার আগে নুনটা দেওয়াই আছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেবো সামান্য একটু সয়া সস। এ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি পাস্তাটা তৈরি করছি। এবার দেবো ভেজে রাখা ডিমগুলো, ডিমের ঝুড়িগুলো। এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার পাস্তাটা কিন্তু হয়ে এসছে বন্ধুরা। এই দেখো এর ওপরে আমি ছড়িয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।